আপনি কি জানেন কোরআনে দিন ও মাস নিয়ে রয়েছে এক অভাবনীয় গাণিতিক বিষয়? আমরা সবাই জানি এক বছরে থাকে ১২টি মাস আর ৩৬৫টি দিন। এবার আসুন কোরআনের দিকে একটু নজর দিই। কোরআনে মাস শব্দটি ব্যবহার করা হয়েছে ঠিক ১২ বার, আর দিন শব্দটি ঠিকই ধরেছেন ৩৬৫ বার। অর্থাৎ যত মাস ততটি মাস শব্দ, আর যত দিন ততটি দিন শব্দ। সব মিলিয়ে দাঁড়ায় পুরো এক বছর। এটা কি কাকতালীয় হতে পারে? কখনোই না। চলুন জেনে নেই এর ভেতরে লুকানো আছে গভীর বৈজ্ঞানিক সত্য। মানুষ অনেক পরে বুঝতে পেরেছে যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে একটি বছর পূর্ণ করে। এই ঘূর্ণনের মাধ্যমেই নির্ধারণ হয় ৩৬৫ দিন আর ১২ মাস। কিন্তু কোরআন নাজিল হয়েছিল ১৪০০ বছর আগে, যখন মানুষের কাছে জ্যোতির্বিজ্ঞানের এমন কোনো জ্ঞানই ছিল না। তখন কোরআন স্পষ্টভাবে দিন ও মাসের সংখ্যা উল্লেখ করেছে সঠিকভাবে, এবং তার মাধ্যমেই আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। সুবহান আল্লাহ। এটা আসলে আমাদের জন্য এক অমূল্য শিক্ষা। কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এমন এক কিতাব যেখানে রয়েছে মানব জীবনের জন্য দিক নির্দেশনা, বিজ্ঞানের ইঙ্গিত আর সত্যের প্রমাণ। এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। দর্শক, এত সূক্ষ্ম গাণিতিক ভারসাম্য কি কোনো একজন মানুষ ১৪০০ বছর আগে লিখে যেতে পারত? কখনোই না। এটা স্পষ্ট প্রমাণ করে কোরআন আল্লাহ তাআলার কিতাব, এতে কোনো সন্দেহ নেই। কোরআনের এমন আরও বিস্ময়কর তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, আর ফলো করুন ফেসবুক পেজ নূর।